আজকে বানাচ্ছি দই মাছ। গরমে ভীষণ ভালো লাগে খেতে, একদম হালকা এই রেসিপি। এই রেসিপি বানানোর জন্য আমি রুই মাছ নিয়েছি। মাছগুলোকে ধুয়ে নিয়েছি ভালো করে এবং তার মধ্যে কিছুটা নুন মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। এরপর কিছুটা টক দই নিয়েছি। টক দই নিয়ে ভালো করে তাকে ফেটিয়ে রাখবো। মশলার জন্য আমি পেঁয়াজ, আদা আর কাঁচা লঙ্কা নিয়েছি। শুধু এটুকু মশলাই আজকে রান্নায় আমি ব্যবহার করব। খুব হালকা হয় এই রান্না। এটাকে আমি ভালো করে মিক্সিতে পেস্ট করে নিলাম। ফোড়নের জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচি নিয়েছি, গোটা গরম মশলা, তেজপাতা এবং কিছুটা কিশমিশ নিয়েছি। এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়ে ভালো করে গরম করে নিলাম। এরপর একে একে মাছগুলোকে আমি কড়াইতে ছেড়ে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে হালকাভাবে ভেজে তুলে রাখলাম। মাছগুলো কোনোভাবেই কড়া ভাজবো না, ভীষণ হালকা ভাজবো। এরপর ওই কড়াইতে কিছুটা তেল দিলাম এবং ওই ফোড়নগুলো দিয়ে দিলাম, গোটা গরম মশলা, পেঁয়াজ, তেজপাতা এবং অবশেষে কিশমিশ। ফোড়নটা একটু ভাজা হলে আমি তার মধ্যে এই মিক্সি পেস্ট করা মশলাটা দিয়ে দিলাম এবং ভালো করে কষালাম। এর মধ্যে সামান্য নুন দিলাম স্বাদ মতো এবং কষাতে থাকলাম। এরপর সেই টক দইটাও তার মধ্যে মিক্স করে দিলাম এবং ভালো করে মিশাতে থাকলাম। একটু সামান্য চিনিও অ্যাড করলাম যাতে গিয়ে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। এরপর পরিমাণ মতো জল দিয়ে ভালো করে ঝোলটাকে ফুটিয়ে নিলাম। তারপর মাছগুলো অ্যাড করে ঢাকা দিয়ে আমি রান্না করলাম। এরপর যখন ঝোল ঘন হয়ে এলো তখন আমি কাঁচা লঙ্কা এবং গরম মশলার গুঁড়ো মিশিয়ে ভালো করে ফুটিয়ে নামিয়ে নিলাম। নাও ইটস রেডি টু সার্ভ। গরম গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগে খেতে দই মাছ।